তারপর দেখুন তো এখানে এসে আমাদেরকে বিভিন্ন নতুন শব্দ যুগেই আগে যেই বাক্যর যে অবকাঠামো অথবা যে নীতিমালা বা যেই প্রক্রিয়াগুলো শিখেছিলাম এগুলোর আঙ্গিকে নতুন শব্দ যুক্ত করে আমাদের এখানে বিভিন্ন বাক্যমালা আমাদেরকে এখানে শিখিয়েছে। যেমন হাদা মাসজিদুন, এটি একটি মসজিদ। হাদা মাসজিদুন জাদিদুন, হ্যাঁ এটা এক ধরনের বাক্য, এটা এক ধরনের বাক্য, এটা এক ধরনের বাক্য। আবার হ্যাঁ আলিফ লাম শব্দ শুরুতে এই আলিফ লাম শব্দ যুক্ত যুক্ত শব্দের সাথে শুরুতে ইসমুল ইশারা যুক্ত করে। হ্যাঁ তারপরে মোজাফেলের ইয়ার বাক্য। তারপরে এই যে এই আমামা শব্দ, এই জরফগুলো মোজাফ বানিয়ে শব্দ। হুম তারপর আহু হু, এই যে ফিল মাসজিদ, সবগুলো যেগুলো আমরা অতীতে যে ব্যবহারগুলো শিখেছিলাম এগুলো সবগুলো এখানে আছে। আচ্ছা, এই যে আলিম কাবিরুন, ইনদাহু কিতাবুন মুফিদুন, আর কিতাবু ফি গুরফাতিহি। এরপরে দ্বিতীয় অধ্যায় আসলে কি? এই ইতিপূর্বে আমরা যে প্রথমত যে পড়াগুলা পড়লাম, এই যে বাক্যর বানানোর যে নীতিমালাগুলো পড়লাম, এই নীতিমালাগুলোর আঙ্গিকেই মূলত আমাদের দ্বিতীয় পাঠের পড়াগুলো। এখানে অতিরিক্ত যেগুলো আছে, যে নতুন কিছু শব্দার্থ এবং নতুন কিছু ব্যবহার এখানে আছে। এখানে দেখুন আগের বাক্যগুলোর আগের বাক্যগুলো যেগুলো আমরা বানানো শিখেছিলাম হাদা কিতাবুন দিয়ে, হ্যাঁ হাদিহি মাদ্রাসাতুন দিয়ে। তো এখানেও দেখুন নতুন নতুন শব্দ আমাদেরকে শিখাচ্ছে। যেমন বন্দুকিয়াতুন, দাব্বাবাতুন, কুনবুলাতুন, সাইফুন, বাখিরাতুন, মিদফাউন, হিসনুন, কলআতুন। একই অর্থ, হিসনুন মানেও দুর্গ, কলআতুন মানেও দুর্গ। তারপরে সাহমুন মানে তীর। তো এই যে শব্দ, এখানে আমাদেরকে নতুন শব্দ শিখাচ্ছে। তো এখানে এই যে এই শূন্যস্থানগুলো পূরণ করতে আমাদেরকে বলা হয়েছে এখানে নতুন শব্দ দিয়ে। দেখুন, হুম এখানে আরো কিছু নতুন শব্দ আমাদেরকে শিখাচ্ছে।